subscribe the channel and press the bell icon for latest updates. Calcutta University semester 4 এ যারা পড়ছো তোমাদের cc9 এ রয়েছে symbolic logic। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, সিম্বলিক লজিক কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ছেলেমেয়েদেরই রয়েছে। আমি সবার উদ্দেশ্যেই বলছি যে সিম্বলিক লজিক যাদের আছে তাদের এই ধরনের প্যাটার্নে কোশ্চেন আসে। তবে যেহেতু আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন পেপারের উপর বেস করে সাজেশনটা করব, সেক্ষেত্রে আমি অন্য ইউনিভার্সিটি জোর দিয়ে বলতে পারবো না। তো তোমাদের ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে cc9 এ যে 15 নম্বরের যে টপিকগুলো আছে তার উপর বেস করে আজকে আমি তোমাদেরকে বলে দেব। লজিকে তো দেখো ঠিক সাজেশন হয় না, এটা কোনো কোশ্চেন আনসার না, এটা পুরোটাই একটা লজিক। তো সেক্ষেত্রেও একটা সাজেশন করা যায়, সেটা কিভাবে তোমরা খুব শর্টে পড়লে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে সেইটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন পরপর তো তোমাদের ভিডিও দিতে থাকবো, তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো। দেখো 15 নম্বরে তোমাদের আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই 3 নম্বরে তোমাদের থাকছে কি ট্রুথ টেবিল। যদি কোশ্চেন পেপার দেখো তাহলে দেখবে এই ট্রুথ টেবিলের প্রথমেই থাকছে কি বচনাকার। বচনাকার বলতে কি বোঝাচ্ছে, যেগুলো তোমরা দেখবে তোমাদের চ্যানেলে রয়েছে, সেটা হচ্ছে ধরো বচনাকার হচ্ছে যে শত সত্য, শত মিথ্যা বা আপত্তিক, এই যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজের কথা আমি এখানে বলেছি। বচনাকার এখানে তোমরা দেখবে দুটো এক্সারসাইজ রয়েছে, সেই দুটো এক্সারসাইজ তোমরা অবশ্যই করবে। আর কি আছে, যুক্তির বৈধতা বিচার। এই যুক্তির বৈধতা বিচারে তোমাদের দেখবে এই এক্সারসাইজ থেকে তোমাদের 24টা মতন রয়েছে, 1 to 24, এই 24টা মতন রয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ P implies Q, therefore কার্ল P implies কার্ল Q, এরকম একটা যুক্তি আছে। এই যে এক্সারসাইজটা এটা অবশ্যই করবে। এর সাথে যেটা থাকবে, এর সাথে থাকবে হচ্ছে সিম্বলাইজ। তাই 3টে টপিক, বচনাকার, যুক্তির বৈধতা বিচার এবং সিম্বলাইজ। এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার একটা 15 নম্বর একদম খুব সহজে তুমি কমন পাবে। এই যে সিম্বলাইজটা, এটা আমি জানি না এটা আমার চ্যানেলে দেওয়া আছে নাকি, যদি থাকে তো দেখে নেবে, আর যদি না থাকে তাহলে খেয়াল রাখবে, হয়তো আমি এর মধ্যেই তোমাদেরকে এটা দিয়ে দেবো। তো এইখান থেকে এই যে 3টে পার্ট বললাম খুব সামান্য, দেখো এখানে 24টা আছে, এখানে 1 থেকে 10, 10টা আছে, তাহলে 24 আর 10 34, আর এইখানে খুব সম্ভবত এখানে 25টা মতন আছে, 1 থেকে 25। তাহলে এই 1 থেকে 25, 1 থেকে 24, 1 থেকে 10, এইটুকু যদি তুমি করো, এই এক্সারসাইজটুকু, তাহলে কিন্তু তুমি একটা 15 নম্বর খুব সহজেই পেয়ে যাবে। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে লঘুকরণ। 4 নম্বরে আছে লঘুকরণ। লঘুকরণ থেকে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, যারা লঘুকরণ করেছো তারা অবশ্যই লঘুকরণ অ্যাটেন্ড করবে। নেক্সট 5 নম্বরে তোমাদের কি আছে, 5 নম্বরে থাকবে 19 রুলস। 19 রুলস এর ক্ষেত্রে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে 19 রুলস যারা করেছো জানো যে একদম লাস্ট যে এক্সারসাইজটা, সেই লাস্ট এক্সারসাইজে কিন্তু তুমি দেখবে যে তোমাদের 1 থেকে 20টা, এই 20টা মতন আছে এইখান থেকে। আর সিম্বলাইজ, তারপরে এক্সারসাইজটা দেখবে আছে সিম্বলাইজ। এই যে সিম্বলাইজ, এই যে 1 থেকে 20 এখানে রয়েছে, আর এইটা ওই 1 থেকে 24 কি 25 মতন থাকবে। এইটুকু যদি তুমি করে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কি থাকবে, 3টে করতে হবে। ওখানে দেবে যে কোনো 3টে থাকবে কি 4 into 3, দেখবে 12। তোমাদের তো কোশ্চেন থাকে 15 নম্বরের, 12 যখন, তাহলে আর 3টে কোথা থেকে আসবে, আর 3টে আসবে হচ্ছে ইনভ্যালিডিটি। তাহলে এখান থেকে আসছে 12 আর এখান থেকে আসছে 3, তাহলে 12 আর 3 15। তাহলে আমি যদি এই ট্রুথ টেবিল অ্যাটেন্ড করি, তাহলে ট্রুথ টেবিল থেকে থাকছে একটা পুরো 15 নম্বরের কোশ্চেন। আর 19 রুলসে যদি আমি জাস্ট এই 20টা আর এই 24টা মতন থাকবে সিম্বলাইজ, দেখে নেবে।
তাহলে কিন্তু তুমি দুটো 15 নম্বর খুব সহজেই করে নিতে পারবে, খুব ঝট করে এটা সম্ভব করা। এখন আমি যতটা বলছি খুব সহজে করতে পারবে, ততটা সহজ নয়। তার কারণ এই 20 এবং 24 বিভৎস যথেষ্ট কঠিন তোমাদের কাছে। যারা খুব প্র্যাকটিস করে ফেলেছে অলরেডি তাদের পক্ষে খুব সোজা, যারা করনি তাদের পক্ষে এই মুহূর্তে একটু সত্যিই খুব টাফ। তাহলে 3 নম্বরে থাকছে ট্রুথ টেবিল, 4 নম্বরে থাকছে লঘুকরণ, 5 নম্বরে থাকছে 19 রুলস অ্যান্ড ইনভ্যালিডিটি। 19 রুলস অ্যান্ড ইনভ্যালিডিটি, 19 রুলস এর পার্ট প্লাস ইনভ্যালিডিটির উপর ভিডিও কিন্তু দেওয়া আছে। আর 6 নম্বর কোশ্চেন থাকছে কোয়ান্টিফিকেশন। অনেকেই ভাবছো সিম্বলিক লজিক তো একটা বিশাল সিলেবাস, আমাকে প্রচুর পড়তে হবে, কলেজে প্রচুর ক্লাস হয়েছে, যেখানে প্রাইভেট পড়েছো সেখানেও প্রচুর ক্লাস হয়েছে, আমিও পড়িয়েছি, আমি বলছি না যে না আমি সবগুলো টপিক কভার করিনি, কিন্তু জেনারেলি যেগুলো খুব মানে একদম খুব সহজেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং নাম্বার একদম ছাকা নাম্বার পাবে, সেটা হচ্ছে ট্রুথ টেবিল এবং 19 রুলস। আর জেনারেলি আমি ব্যক্তিগতভাবে এই দুটো টপিকের উপরে বেশি জোর দিই এবং দেখবি এর উপরে ভ্যারাইটিস ভিডিও তোমাদের দেওয়া আছে। যদি কেউ খুঁজে না পাও, সবসময় তোমাদেরকে বলেছি প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে পুরো ট্রুথ টেবিলটা পেয়ে যাবে, আবার 19 রুলসটাও পেয়ে যাবে। তো এখন তোমাদের তাহলে যে 4টে অপশন বললাম, একটা ট্রুথ টেবিল, লঘুকরণ, 19 রুলস এবং কোয়ান্টিফিকেশন। তাহলে দেখো যে এর মধ্যে থেকে যে কোনো দুটো তুমি অ্যাটেন্ড করলেই কিন্তু তুমি পরীক্ষায় সফল হতে পারবে। এখানে কিন্তু তুমি যদি মনে করো যে আমি ট্রুথ টেবিল আর লঘুকরণ করবো, তোমার বুঝতেই পারছো এই দুটো করার দরকার নেই। আবার তুমি যদি মনে করো আমি ট্রুথ টেবিল আর 19 রুলস করবো, তাহলে তোমার এই দুটো প্র্যাকটিস না করলেও চলবে। এই মুহূর্তে শেখার জন্য শেখা হয়ে গেছে, জানার জন্য জানা হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষার আগে তো সাজেশন আমরা সবাই করি, যেহেতু এখানে কোনো নোটস না যে আমি এই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো যে এইগুলো তুমি ভালো করে পড়ো, সেটা তো সম্ভব না। কাজে লজিকটা কিভাবে টেকনিক্যালি আমি করলে আমি ভালো নাম্বার পেতে পারবো। তাহলে যে কোনো দুটো টপিক তোমরা বেছে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো। এতক্ষণ তোমাদেরকে আমি যেগুলো করতে বলছিলাম, দেখো সেই এক্সারসাইজগুলো তোমরা নিশ্চয়ই এতক্ষণে খুঁজে পেয়ে গেছো। এই যে বললাম যে যুক্তির বৈধ অবৈধ বিচার, এইগুলো তোমরা এই এক্সারসাইজগুলো তোমরা করে নেবে। বলেছিলাম 24টা আছে, এটা অবশ্যই করে নেবে। তারপরে তোমাদের দেখো যেখানে যুক্তি দেওয়া থাকবে, যুক্তির আকার বার করতে হবে। এখানে এক্সারসাইজে 10টা মতন আছে, এগুলো আসবেই পরীক্ষায়, এইগুলো তোমরা করে নিও। আর একটা পোর্শন তোমাদেরকে বললাম যেখানে সিম্বলাইজ করে করতে হবে, তো এখানে 10টা মতন আছে, এই সিম্বলাইজগুলো তোমরা করে নেবে। আর একটা অপশান দিয়েছিলাম তোমাদের বচনাকার, মানে শতসত্য শতমিথ্যা না আপত্তিক। এখানে দেখো এগুলো বলেই দিয়েছে যে টটোলজি, কন্টিনজেন্ট না সেলফ কন্ট্রাডিক্টরি, এইটা অবশ্যই করবে। এখানে 10টা আছে, আর এখানে ট্রিপল বার দিয়ে রয়েছে বাই কন্ডিশনাল। আমি বোধহয় এখানে টোটাল 25টা বলেছিলাম, কিন্তু না, এখানে 10টা আছে আর এখানে 20টা আছে, মানে টোটাল 30টা। তাহলে এই 30টা করে নেবে। এখান থেকেও গত বছর 2টো এসছে, কাজেই আশা করা যায় যে ট্রুথ টেবিলে যতটুকু বলে দিলাম এইটুকু যদি তুমি করো, তাহলে 15 নম্বর থেকে একটা কমন পেয়ে যাবে। হয়তো 2-3 নম্বরে কিছু কোশ্চেন দিতে পারে যে শতসত্য বচনাকার কাকে বলে, বেকি শতমিথ্যা বচনাকার কাকে বলে, সেইটার সেরকম অল্প ছোটো কোনো কোশ্চেন দিতে পারে। তাই লজিক পোর্শন যতটা আসবে এইটুকু করলেই তোমরা কমন পেয়ে যাবে।